গাইজ আমি আমি আমার দ্রুত গতিতে আমি সাইকেল চালানোর কারণে দেখতে পাচ্ছেন আমার বাটি এটা কিন্তু লড়ে গেছে। এটা নাকি 3 বছর আগে ঠিক হবে না, আর এইটা এইভাবেই হেলান দিয়ে থাকবে, এটা আর উঠানো যাবে না। ওই কি আর আমি আর 5টা মানুষের মতো ঠিক মতো চলাফেরা করতে পারবো না? কিসের জন্য আমি পারবো না? আমার কমেন্টে এসে অনেকজন খারাপ কমেন্ট লাগবে যে নিজে থেকে অভিনয় করতেছো। না ভাই, চোখের পানিটাকে অভিনয় ভাই। ব্যথা যতটা হইতেছে তা আমরা বুঝতেছি। আর দেখো আঙ্গুলটা থেতলে যাওয়ার কারণে এই আঙ্গুলটা কাইটা ফেলতে হয়েছে। এই আঙ্গুলটা থেতলে যাওয়ার কারণে এইটাও কাইটা ফেলতে, আর ওই আঙ্গুলটা শুধু আগারে উপরের গোড়াটা কাইটা ফেলতে হবে। গাইজ দেখো, অনেক মানুষ কমেন্ট করবা যে তুই ঢং করতেছিস। এই আমার আঙ্গুল টাঙ্গুল সব কিছু যদি কাটা ঢং হয়, তবে এটা কি মানে এটা কি আর তবে এইটা কি যেদিন আমি আতে নামো এই গানটায় ওই সাইকেলটা নিয়ে ভিডিও ছাড়ছি, এর পরের দিনে আমার ট্রাকের সাথে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে আমি এই ভিডিওটা মানে কিছুই বলতে পারতেছি না, মানে ওইটা যে বলার মতো কিছুই নেই। আগে আমি কেমনে ভিডিও বানাইতাম এমনি জুম দিয়া না, আগে আমি কেমনে এমনি গান দিয়া না গান, তাহলে এখন গান নাই, তাহলে আপনারা তাও বুঝতে পারতেছেন না যে আমি ঢং করতেছি না। এটা আমি নিজে মানে এটা বলতাছি। আমি 3 মিনিটের ভ্লগে আর কী করবো? ওইরকম নিকৃষ্ট মানুষগুলোর সম্পর্কে আমি বলতাছি যে যদি এরকম নিকৃষ্টতা যদি করেন তাহলে আমার কমেন্টে আর লিখেন না যে যে এটা খারাপ ওইটা খারাপ, তুই নিজের চরকায় তেল দে। আমি এদিকে মানে অ্যাক্সিডেন্ট করে মরতাছি আর তোরা তো কমেন্ট নিয়েই ব্যস্ত। আর যদি ওই নিকৃষ্ট মানুষরা এই কথাটা শুনে থাকে আর আমার কয়েকটা সুন্দর সুন্দর ভিডিওতে হ্যাঁ পাগল লাগছে, হ্যাঁ পাগল লেখার মানেটা কি আমি বুঝতে পারলাম না। পাগল লেখার মানেটা কি? আমি অ্যাক্সিডেন্ট করছি, তাও আমি আপনাদের কাছে একটা ভূতের কাহিনী মানে অনেকগুলো ভূতের কাহিনী এগুলো ছাড়ছি, আপনার কি তা তো তো আমি এই ভিডিওটা ছাইড়ে গেলাম। যদি আর এরকম কমেন্ট পাই তবে আমি আর আপনাদের মাঝে আসতে পারবো না। মোহাম্মদ আর সজীব এক্স।